ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার। দেশে আনার প্রক্রিয়া চলছে, নিশ্চিত করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র। শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় আটক 2 আসামি এবং ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। আগামী 11 মার্চ জাতীয় সংসদে সংসদীয় দলের সভাকক্ষে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক, সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা, দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছেই, পাল্টা হামলায় এ পর্যন্ত 8 মার্কিন সৈন্য নিহত। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, দাম ওঠানামা করছে $110 থেকে $117 মধ্যে। পাম্পগুলোতে হাহাকার, মোটরসাইকেল ও গাড়ির লম্বা লাইন, ডিপোতে সেনা ও পুলিশ মোতায়েন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে জনশক্তি রপ্তানি, লড়াই দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর পাশাপাশি রেমিটেন্স আয়ে ধসের শঙ্কা বিশ্লেষকদের। রাজশাহীর বাঘার চণ্ডীপুরে সিএনজি নসিমনের সংঘর্ষে 3 জন নিহত। ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন দেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতাকর্মী আটক। এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের সামনে আজ কোয়ার্টার ফাইনালে ওঠার শেষ সুযোগ। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের মেয়েরা।